আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে। আপনারা যারা সরকারি চাকরির সাথে যুক্ত বা নবম পে স্কেল নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে চোখের সামনে থাকা কুয়াশা পরিষ্কার করার মতো। নবম পে স্কেল জানুয়ারি মাস থেকে অর্ধেক কার্যকর হবে এবং আগামী জুলাই মাস থেকে নাকি এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে যাচ্ছে। এই কথাটি কি আদৌ সত্য, নাকি এটি শুধুই গুজব? সরকারের উচ্চ পর্যায় থেকে আসলে কি ভাবা হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। তবে ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখতে চাই, আজকের ভিডিওর একদম শেষের দিকে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন এবং পে স্কেল নিয়ে আপনাদের এতদিনের ধারণা সম্পূর্ণ বদলে যাবে। তাই অনুরোধ থাকবে একটি মুহূর্ত মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আজকের এই পুরো আলোচনাটি আমরা সাজিয়েছি দেশের স্বনামধন্য গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত একটি বিশেষ প্রতিবেদন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মন্তব্যের উপর ভিত্তি করে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। প্রিয় দর্শক, প্রথমেই যে বিষয়টি পরিষ্কার হওয়া দরকার তা হল পে স্কেল একটি নিয়মিত প্রক্রিয়া। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর বা নির্দিষ্ট সময় পর পর সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান এবং বাজারের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পরিবর্তন হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি গত প্রায় ৯ থেকে ১০ বছর ধরে নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। ২০১৫ সালে শেষবারের মতো অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে, কিন্তু নতুন কোনো সুখবর আসেনি। এখন প্রশ্ন হল, কেন এত দেরি? আর এখন যখন পে স্কেলের কথা উঠছে, তখন কেন এত তর্ক বিতর্ক? কেন বলা হচ্ছে যে জানুয়ারি থেকে অর্ধেক এবং জুলাই থেকে পুরো বাস্তবায়ন হবে? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে আলাপকালে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান বিষয়টি নিয়ে অত্যন্ত বাস্তবসম্মত এবং কিছুটা হতাশাজনক চিত্র তুলে ধরেছেন। তার মতে, এবারের পে স্কেল নিয়ে বিতর্কটা তৈরি হওয়ার মূল কারণ হল দীর্ঘদিনের গ্যাপ এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি। ২০১৫ সালে যখন পে স্কেল দেওয়া হয়েছিল, তখন বেতন বৃদ্ধির হার ছিল অনেক বেশি। সাধারণ ৫% ইনক্রিমেন্টের বাইরেও মূল্যস্ফীতিকে বিবেচনা করে বড় অঙ্কের বেতন বাড়ানো হয়েছিল। এমনকি মহর্ঘ ভাতার বিষয়ও ছিল। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জনাব তৌফিকুল ইসলাম খান খুব স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে পে স্কেল পরিবর্তনের সময় হয়তো এসেছে, কিন্তু বড় প্রশ্ন হল সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে। আপনারা হয়তো ভাবছেন সরকার চাইলেই তো বেতন বাড়িয়ে দিতে পারে, কিন্তু বিষয়টি এত সহজ নয়। ২০১৫ সালের পর থেকে সরকারের রাজস্ব আদায়ের বা ট্যাক্স কালেকশনের যে গ্রোথ থাকার কথা ছিল, তা তো বাড়েইনি, বরং কমেছে। সহজ কথায় বলতে, সরকারের পকেটে কি সেই টাকাটা আছে যা দিয়ে লাখ লাখ সরকারি কর্মচারীর বর্ধিত বেতন দেওয়া সম্ভব? গত ১০ বছরে দেশের অর্থনীতির ওপর দিয়ে অনেক ঝড় গেছে। করোনা মহামারী, বৈশ্বিক মন্দা এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে সরকারের কোষাগারের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। তাই জানুয়ারি থেকে হুট করে অর্ধেক পে স্কেল বাস্তবায়ন করার মতো বিলাসিতা সরকার দেখাতে পারবে কিনা তা নিয়ে অর্থনীতিবিদরা যথেষ্ট সন্দিহান। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে। পে স্কেলের কথা উঠলেই সাধারণ মানুষের মনে, এমনকি সরকারের নীতি নির্ধারকদের মনেও একটা ভয় কাজ করে। সেটি হল মূল্যস্ফীতি বা জিনিসের দাম বেড়ে যাওয়া। আপনারা লক্ষ্য করবেন, বাজারে যখনই খবর আসে যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, তার আগেই ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়িয়ে দেন। তৌফিকুল ইসলাম খান এটাকে একটি বিহেভিয়ারাল ইস্যু বা মানুষের আচরণগত সমস্যা হিসাবে চিহ্নিত করেছেন। অর্থাৎ অর্থনৈতিক কারণে দাম যতটা না বাড়ে, তার চেয়ে বেশি বাড়ে ব্যবসায়ীদের সুযোগ সন্ধানী আচরণের কারণে। তবে এখানে একটি গভীর বিষয় আছে। গত ৯-১০ বছরে পে স্কেল না হলেও জিনিসপত্রের দাম কিন্তু থেমে থাকেনি। রকেট গতিতে বেড়েছে চাল, ডাল, তেল থেকে শুরু করে সব কিছুর দাম। তাহলে এখন যদি বলা হয় যে পে স্কেল দিলে মূল্যস্ফীতি বাড়বে, তাই পে স্কেল দেওয়া যাবে না, এই যুক্তিটা কি খাটে?
বিশেষজ্ঞরা বলছেন পে স্কেলের ভেতরে কী অসঙ্গতি আছে তা নিয়ে কথা হতে পারে, কিন্তু পে স্কেল হবে কি হবে না তা নিয়ে তর্ক করার সুযোগ নেই, কারণ জীবনযাত্রার ব্যয় এখন আকাশচুম্বী। কিন্তু সমস্যাটা হলো, সরকার যদি টাকা ছাপিয়ে বা ঋণ করে বেতন বাড়ায়, তাহলে সেটি সরাসরি আবার মূল্যস্ফীতিকে উস্কে দেবে। তখন বেতন বাড়লেও দিন শেষে আপনাদের পকেটে কিছুই থাকবে না। এটাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, এবার আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে খুব কম মানুষই আলোচনা করছে। সেটি হলো পে কমিশনের রিপোর্ট। আপনারা জানেন, বেতন বাড়ানোর আগে একটি কমিশন গঠন করা হয় এবং তারা একটি রিপোর্ট জমা দেয়। কিন্তু এবারের পে কমিশনের রিপোর্টে আসলে কি আছে? সিপিডির গবেষক জনাব তৌফিকুল ইসলাম খান একটা মারাত্মক প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, পে কমিশনের রিপোর্টটি অস্পষ্ট। তারা যে বেতন বাড়ানোর প্রস্তাব করেছে, সেখানে কি তারা সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা বিচার করেছে? সরকার কি এই বাড়তি টাকার যোগান দিতে পারবে? এই বিষয়গুলো পরিষ্কার নয়। সবচেয়ে বড় কথা, এই রিপোর্ট সম্পর্কে সরকার বা পে কমিশন কেউই গণমাধ্যম বা সাধারণ মানুষকে বিস্তারিত কিছু জানায়নি। সবকিছুই যেন এক ধরনের গোপনীয়তার চাদরে ঢাকা। সাংবাদিকরা বা বিশ্লেষকরাও সঠিকভাবে জানতে পারছেন না যে ঠিক কোন যুক্তিতে বা কোন পদ্ধতিতে বেতন কাঠামোর প্রস্তাব করা হচ্ছে। যখন কোনো তথ্য গোপন রাখা হয়, তখনই বাজারে নানা রকম গুজব ডালপালা মেলে। আপনারা যে শুনছেন জানুয়ারি থেকে অর্ধেক বাস্তবায়ন, এটি হয়তো এই তথ্যের অস্পষ্টতারই ফল। কমিশনের রিপোর্টে যদি সুস্পষ্ট টাইমলাইন বা সময়সীমা দেওয়া থাকত, তাহলে আজ এই বিভ্রান্তি তৈরি হতো না। কিন্তু দুঃখজনকভাবে এমন কোনো নির্দিষ্ট সময়সীমার কথা আমরা জানতে পারিনি। আলোচনার এই পর্যায়ে আমরা একটি অত্যন্ত সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো। 2015 সালে যখন পে স্কেল দেওয়া হয়েছিল এবং সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছিল, তখন সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে একটি বড় আশা ছিল। আশাটি হলো, বেতন বাড়লে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কমবে এবং কাজের গতি বাড়বে। কিন্তু আপনারা নিজের বুকে হাত দিয়ে বলুন তো, গত 10 বছরে কি সরকারি অফিসে দুর্নীতি কমেছে? সেবার মান কি বেড়েছে? ফাইলের জট কি কমেছে? উত্তরটা সম্ভবত না হবে। তৌফিকুল ইসলাম খান ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, 2015 সালের পে স্কেলের পর প্রশাসনিক দক্ষতা এবং সুশাসনের যে আশা করা হয়েছিল, তার কি কোনো প্রতিফলন আমরা দেখেছি? যদি না দেখে থাকি, তাহলে এবারের নবম পে স্কেল দেওয়ার আগে কি আমরা সেই নিশ্চয়তা পাচ্ছি? শুধুমাত্র বেতন বাড়িয়ে দিলেই কি সমস্যার সমাধান হবে, নাকি এর সাথে সাথে প্রশাসনিক সংস্কারও প্রয়োজন? পে কমিশন কি তাদের রিপোর্টে এই সংস্কারের কথা বলেছে, নাকি তারা শুধু টাকার অঙ্ক বাড়িয়েই দায়িত্ব শেষ করেছে? বিশ্লেষকদের মতে, যদি প্রশাসনিক সংস্কার বা রিফর্ম না করা হয়, যদি দুর্নীতি কমানোর মেকানিজম তৈরি না করা হয়, তাহলে জনগণের ট্যাক্সের টাকায় বেতন বাড়িয়ে খুব একটা লাভ হবে না, বরং এতে বৈষম্য আরও বাড়বে। জনাব তৌফিকুল ইসলাম খান উল্লেখ করেছেন, সরকারের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা এখন খুব কম। একটি সাধারণ প্রাইভেট কোম্পানিতে যদি আর্থিক সংকট থাকে, তারা কর্মী ছাঁটাই করে বা খরচ কমায়। কিন্তু সরকার তো চাইলেই হুট করে সরকারি কর্মচারীদের ছাঁটাই করতে পারে না বা বেতন কমিয়ে দিতে পারে না। তাই সরকারকে খুব ভেবেচিন্তে পা ফেলতে হচ্ছে। যদি জানুয়ারি থেকে অর্ধেক পে স্কেল বাস্তবায়ন করতে হয়, তবে সেটির জন্য হাজার হাজার কোটি টাকার প্রয়োজন। এই টাকা আসবে কোথা থেকে? রাজস্ব আয় কম, ব্যাংকিং খাতের অবস্থা নাজুক, বৈদেশিক ঋণের চাপ, সব মিলিয়ে সরকার এখন ত্রিমুখী সংকটে। এই অবস্থায় জানুয়ারি থেকে বাস্তবায়নের খবরটি নীতি নির্ধারণ পর্যায় থেকে সমর্থিত নয় বলেই মনে হচ্ছে। তাহলে কি জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে? বাজেট ঘোষণার সময় সাধারণত জুলাই মাসে নতুন অর্থবছর শুরু হয়, তাই ঐতিহাসিকভাবে জুলাই মাসে পে স্কেল কার্যকর হওয়ার একটি রেওয়াজ আছে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে শেষে একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা সচরাচর কেউ আপনাদের বলবে না। ভেতরের খবর এবং অর্থনৈতিক বিশ্লেষকদের অফ দ্য রেকর্ড আলোচনা থেকে যা বোঝা যাচ্ছে, তা হলো সরকার হয়তো নবম পে স্কেল সরাসরি ঘোষণা না করে অন্য কোনো পথে হাঁটতে পারে। গোপন তথ্যটি হল, সরকার সম্ভবত মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে। পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা করলে যে দীর্ঘমেয়াদী এবং বিশাল আর্থিক দায়ভার তৈরি হয়, তা এই মুহূর্তে নেওয়া সম্ভব নাও হতে পারে।
এর পরিবর্তে মূল্যস্ফীতি মোকাবিলার জন্য আপৎকালীন সমাধান হিসাবে বেতনের সাথে একটি নির্দিষ্ট শতাংশ ভাতা যোগ করে দেওয়া হতে পারে। এটি করলে দুটি লাভ: এক, পে স্কেলের বিশাল চাপ থেকে সরকার সাময়িক মুক্তি পাবে, এবং দুই, সরকারি কর্মচারীরাও কিছুটা স্বস্তি পাবেন। তবে আমরা আশা করব সরকার সরকারি চাকরিজীবীদের কষ্টের কথা বিবেচনা করে একটি সম্মানজনক এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে। তবে সেই সিদ্ধান্ত যেন দেশের সাধারণ মানুষ এবং অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি না করে, সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদন এবং তৌফিকুল ইসলাম খানের বিশ্লেষণ আমাদের চোখ খুলে দিয়েছে যে আবেগের চেয়ে অর্থনীতির বাস্তবতা অনেক বেশি কঠিন। আপনার কি মনে হয়, সরকারের কি এখনই পে স্কেল ঘোষণা করা উচিত, নাকি আগে বাজার নিয়ন্ত্রণ ও দুর্নীতি বন্ধ করা উচিত? আপনার সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পে স্কেল নিয়ে পরবর্তী আপডেট আসার সাথে সাথেই আপনি জানতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।